আর এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল। আশা করি খেতে ভালো লাগবে, একবার ট্রাই করে দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আজকে রান্না করব চিকেন। তো এখানে 1 কিলো চিকেন আছে। আর এই দেখো এখানে সব কিছু আমি গুছিয়ে জোগাড় করে নিচ্ছি। এখানে রসুন বাটা, পেঁয়াজ, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটু টুকরো লেবু, আর দেখো এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর লঙ্কা। আর নুনটা আমি পরে দিচ্ছি। তো প্রথমে বন্ধুরা আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো কি কি দিয়ে ম্যারিনেট করছি তোমরা দেখতে থাকো। দিলাম লেবুর রস, ভালো করে চিপে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, একটু সর্ষে রিফাইন তেল দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি রিফাইন তেল ঢেলে দেব। এরপরে আমি আলুগুলো এক এক করে ছেড়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো আমি এইভাবেই দিয়েছি, তোমরা চাইলে কুচি কুচি করে দিতে পারো। আমি এইভাবেই রান্না করব আজকের। তো দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা। একেবারে টমেটোটাও দিয়ে দিচ্ছি। ভালো করে যতক্ষণ না আদার গন্ধ যায় ততক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরও কিছুটা লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি ওইখানটায় অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর তোমরা চাইলে তোমাদের মতো কম বেশি লঙ্কা গুঁড়ো করে নিতে পারো। ভালো করে আবার একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওই মেখে রাখা আধ ঘন্টা রেস্টে রাখা চিকেনটা আমি এবার দিয়ে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো। এইভাবে আরও কিছুক্ষণ আমি